সময়ের পাতা উল্টালে ইতিহাসের এমন এক সোনালী অধ্যায়ের সন্ধান মেলে যেখানে ধুলোমাখা পৃথিবীর বুকে স্বর্গীয় ঐশ্বর্য আর ঐশী ক্ষমতার এক অপূর্ব মিলন ঘটেছিল। সেটি ছিল এমন এক সময় যখন পৃথিবীর শাসনভার ছিল এমন একজন সম্রাটের হাতে, যার মুকুট কেবল স্বর্ণ বা রত্নখচিত ছিল না, বরং তা ছিল মহান আল্লাহ তাআলার অসীম রহমত, প্রজ্ঞা এবং অলৌকিক ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী এবং পৃথিবীর একচ্ছত্র অধিপতি হজরত সুলাইমান আলাইহিসসালাম। তার রাজত্ব কোনো সাধারণ রাজত্ব ছিল না, এটি ছিল এমন এক মহিমান্বিত সাম্রাজ্য যার সীমানা কেবল মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং দৃশ্যমান ও অদৃশ্য জগতের এক বিশাল অংশে তার আধিপত্য বিস্তৃত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের কথা স্মরণ করলে চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য ও জাদুকরী দৃশ্যপট। মহান আল্লাহ তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা তার আগে কাউকে দেওয়া হয়নি এবং তার পরেও কাউকে দেওয়া হবে না। তার আদেশে বয়ে চলত অবাধ্য বাতাস। তিনি যখন চাইতেন, প্রবল বেগে ধেয়ে আসা ঝড়ো হাওয়া তার সিংহাসনটিকে শূন্যে ভাসিয়ে নিয়ে যেত শত শত মাইল দূরে। 1 মাসের পথ অতিক্রম করত মাত্র এক সকালে। তার জন্য আল্লাহ তাআলা তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন, যা থেকে গলে গলে পড়ত তরল তামা, আর তা দিয়ে নির্মিত হতো বিশাল সব সাম্রাজ্যের ভিত। তার প্রজ্ঞা ছিল মহাসাগরের চেয়েও গভীর। তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, বরং পশু পাখি, কীটপতঙ্গ, এমনকি ক্ষুদ্র একটি পিঁপড়ার কথাও তিনি বুঝতে পারতেন। তার রাজত্বের ন্যায়পরায়ণতা এমন এক শিখরে পৌঁছেছিল যেখানে দুর্বল বা সবল, মানুষ বা প্রাণী, কারো প্রতি অবিচার হওয়ার কোনো অবকাশ ছিল না। এত অগাধ ক্ষমতা ও অকল্পনীয় ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও হজরত সুলাইমান আলাইহিসসালামের হৃদয় ছিল অত্যন্ত বিনম্র। প্রতিটি বিজয়ে, প্রতিটি অলৌকিক ক্ষমতায় তিনি কেবল তার রবের সামনে সিজদা বনত হতেন। তার চোখে সর্বদা ভাসত আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অশ্রু। তার দরবার ছিল পৃথিবীতে আল্লাহর একত্ববাদের এক পবিত্র দুর্গ, যেখান থেকে আলো ছড়িয়ে পড়ত দূর দূরান্তে। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই অসাধারণ রাজ্য ও দরবারের দৃশ্যপট কল্পনা করলে যে কোনো মানুষের হৃদয় বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। তার রাজধানী জেরুজালেমের বুকে জিনদের নিপুণ হাতের ছোঁয়ায় নির্মিত হয়েছিল বিশাল ও আকাশচুম্বী সব অট্টালিকা, স্ফটিকের মতো স্বচ্ছ মেঝের প্রাসাদ এবং চোখ ধাঁধানো সব ভাস্কর্য। যেদিন তিনি তার দরবার বসাতেন, সেদিন পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব শৃঙ্খলার দৃশ্য তৈরি হতো। বিশাল ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকত তার অগণিত সেনাবাহিনী। সেই বাহিনীতে কেবল মানুষেরাই ছিল না, বরং মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকত শক্তিশালী জিন জাতির যোদ্ধারা, যারা তার ভয়ে সর্বদা তটস্থ থাকত। তাদের পাশেই সারিবদ্ধভাবে অবস্থান করত বন্য প্রাণী ও হিংস্র পশুরা, যারা সুলাইমান আলাইহিসসালামের ভয়ে তাদের স্বভাবজাত হিংস্রতা ভুলে গিয়ে সুশৃঙ্খল সৈনিকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। আর মাথার উপরে, বিশাল সেই দরবারের মাথার উপরে রোদের প্রখরতা থেকে ছায়া দেওয়ার জন্য হাজার হাজার পাখি তাদের ডানা বিস্তার করে এক বিশাল শামিয়ানা তৈরি করত। সূর্যের আলো তাদের ডানার ফাঁক গলে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে এসে এক মায়াবী আভা তৈরি করত। দরবারের চারদিকে বিরাজ করত এক পিনপতন নীরবতা। সম্রাট সুলাইমান আলাইহিসসালাম যখন তার সিংহাসনে উপবিষ্ট হতেন, তার চেহারায় ফুটে উঠত এক ঐশী গাম্ভীর্য। তিনি অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার পুরো সাম্রাজ্যের প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করতেন। তার রাজ্যের শৃঙ্খলা ছিল এতটাই নিখুঁত যে একটি ধূলিকণাও যেন তার বিনা অনুমতিতে স্থান পরিবর্তন করতে পারত না। তার এই সুশৃঙ্খল দরবার কেবল শক্তির প্রদর্শন ছিল না, বরং এটি ছিল মহান আল্লাহর দেওয়া ক্ষমতার এক নিখুঁত ও সুষম ব্যবহার, যেখানে প্রতিটি প্রাণী তার নিজস্ব দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। এমনই এক রৌদ্রোজ্জ্বল দিনে, যখন দরবারের সমস্ত কার্যক্রম নিজস্ব ছন্দে চলছিল, হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনীর অবস্থা পরিদর্শনে বের হলেন। তিনি তার ধারালো ও তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিচ্ছিলেন শূন্যে ডানা মেলে থাকা পাখিদের বিশাল সারির দিকে। তার এই পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অত্যন্ত প্রখর। হাজার হাজার, লাখো লাখো পাখির সেই বিশাল সমাবেশের মাঝেও তার দৃষ্টি কোনো এক শূন্যস্থান খুঁজে পেল,
তিনি লক্ষ্য করলেন পাখিদের সেই সুশৃঙ্খল কাঠামোর মাঝে কোথাও একটি ত্রুটি রয়েছে। তার এই বিশাল শামিয়ানার একটি নির্দিষ্ট অংশে ফাঁকা জায়গা, যেখান দিয়ে সূর্যের আলো সরাসরি এসে পড়ছে। মুহূর্তেই তিনি বুঝতে পারলেন তার সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য, পানি অনুসন্ধানকারী বিশেষ পাখি হুদহুদ, সেখানে উপস্থিত নেই। একজন ন্যায়পরায়ণ অথচ কঠোর শাসক হিসেবে সুলাইমান আলাইহিসসালামের এই শৃঙ্খলা ভঙ্গ মেনে নেওয়া অসম্ভব। তার কণ্ঠে ধ্বনিত হল এক গম্ভীর ও রহস্যময় জিজ্ঞাসা, কেন তিনি হুদহুদকে দেখতে পাচ্ছেন না? পাখিটি কি তার অনুমতি ছাড়াই কোথাও চলে গেছে? তার এই প্রশ্ন পুরো দরবারে এক গভীর স্তব্ধতা ও রহস্যের জন্ম দিল। চারপাশের বাতাস যেন মুহূর্তের জন্য থমকে গেল। সুলাইমান আলাইহিসসালামের এই প্রশ্ন কেবল একটি পাখির অনুপস্থিতির বিষয় ছিল না, এটি ছিল তার রাজ্যের কঠোর শৃঙ্খলা ও নেতৃত্বের এক অসামান্য প্রমাণ। তিনি সিদ্ধান্ত নিলেন, যদি হুদহুদ তার এই অনুপস্থিতির জন্য কোনো উপযুক্ত, স্পষ্ট এবং গ্রহণযোগ্য কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। পুরো দরবারে এক চাপা উত্তেজনা বিরাজ করতে লাগল। সবাই অপেক্ষায় রইল সেই ছোট্ট পাখিটির ফিরে আসার, যার অনুপস্থিতি স্বয়ং সম্রাটের মনোযোগ আকর্ষণ করেছে। কিছুক্ষণ পরই আকাশের বুক চিরে ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। হুদহুদ পাখিটি অত্যন্ত পরিশ্রান্ত কিন্তু এক দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে দরবারে এসে উপস্থিত হল। সম্রাটের সামনে এসে সে একটুও ভীত হল না, বরং অত্যন্ত বিনয়ের সাথে অথচ এক যুগান্তকারী খবরের ওজন নিয়ে সে তার কথা শুরু করল। হুদহুদ জানালো যে সে এমন এক অজানা ও দূরবর্তী রাজ্যের খবর নিয়ে এসেছে, যার সম্পর্কে স্বয়ং সম্রাট সুলাইমান আলাইহিসসালাম এখনও অবগত নন। হুদহুদের বর্ণনায় উঠে এলো সুদূর ইয়েমেনের এক বিস্তীর্ণ ও সমৃদ্ধশালী জনপদ সাবা রাজ্যের কথা। হুদহুদ তার বর্ণনায় সাবার প্রাকৃতিক সৌন্দর্য, তাদের বিশাল বাঁধ, উর্বর ফসলের মাঠ, পাহাড় ঘেরা উপত্যকা এবং তাদের অগাধ ধনসম্পদের এক অভাবনীয় চিত্র ফুটিয়ে তুলল। সাবার মানুষরা স্থাপত্যবিদ্যায়, কৃষিতে ও সামরিক শক্তিতে অত্যন্ত উন্নত। তাদের নগরী যেন ঐশ্বর্যের এক লীলাভূমি, যেখানে সুগন্ধি মশলা, সোনা আর মণিমুক্তার কোনো অভাব নেই। কিন্তু সাবার এই ভৌগোলিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির বর্ণনার চেয়েও হুদহুদের বর্ণনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল সেই রাজ্যের এক অসাধারণ শাসক, রানী বিলকিস। হুদহুদ অত্যন্ত বিস্ময়ের সাথে বর্ণনা করতে লাগল এই রহস্যময়ী রানীর কথা। একজন নারী হয়েও বিলকিস অত্যন্ত প্রজ্ঞা, দূরদর্শিতা ও কঠোর হাতে তার বিশাল রাজ্য পরিচালনা করছেন। তার বুদ্ধিমত্তা পুরো রাজ্যে প্রশংসিত। তার রয়েছে এক বিশাল মন্ত্রিপরিষদ ও শক্তিশালী সেনাবাহিনী। কিন্তু এসব কিছুর উপরে হুদহুদ সবচেয়ে বেশি বিস্মিত হয়েছিল রানীর সিংহাসন দেখে। বিলকিসের সেই সিংহাসনটি সোনা, রূপা আর মহামূল্যবান রত্নপাথরে খচিত এক বিশাল ও জাদুকরী নির্মাণ। সিংহাসনটি এমন এক দুর্ভেদ্য প্রাসাদের সুরক্ষিত কক্ষে রাখা ছিল, যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তবে হুদহুদের এই রোমাঞ্চকর বর্ণনার মাঝে হঠাৎ করেই এক গভীর বিষাদ ও অন্ধকারের ছায়া নেমে এলো। হুদহুদ অত্যন্ত ব্যথিত হৃদয়ে সম্রাটকে জানালো যে এত জ্ঞান, এত সম্পদ এবং এত বিশাল সাম্রাজ্য থাকা সত্ত্বেও সাবা রাজ্যের রানী বিলকিস এবং তার প্রজারা চরম পথভ্রষ্টতার মাঝে নিমজ্জিত। তারা সর্বশক্তিমান আল্লাহকে ভুলে গিয়ে আকাশের সূর্যের পূজা করে। হুদহুদ বর্ণনা করল সেই করুণ পটভূমি, যখন ভোরের আলো ফোটার সাথে সাথে সাবার বিশাল প্রাসাদের বারান্দায় রানী বিলকিস ও তার সভাসদরা এসে দাঁড়ায়, আর উদীয়মান সূর্যের সোনালি রশ্মি যখন তাদের গায়ে পড়ে, তখন তারা আল্লাহর সৃষ্টি সেই সূর্যকে স্রষ্টা ভেবে তার সামনে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে। শয়তান তাদের এই ভ্রান্ত পথকে তাদের চোখে অত্যন্ত মোহনীয় করে সাজিয়ে দিয়েছে। তাদের এই সূর্য পূজার প্রথা হুদহুদের মতো একটি ছোট্ট পাখির কাছেও অত্যন্ত অযৌক্তিক ও কষ্টদায়ক মনে হয়েছিল। এখানে হুদহুদের বর্ণনায় পার্থিব শক্তি আর আধ্যাত্মিক সত্যের অভাবের এক চরম বৈরত্ব ফুটে উঠল। একদিকে বিলকিস রানীর অপরিসীম ক্ষমতা ও ঐশ্বর্য, অন্যদিকে চরম সত্য তথা তাওহিদ বা আল্লাহর একত্ববাদের আলো থেকে তাদের যোজন যোজন দূরত্ব। হুদহুদের এই বিস্তারিত সংবাদ শ্রবণ করার পর সম্রাট সুলাইমান আলাইহিসসালামের বিশাল দরবারে এক গভীর নৈঃশব্দ নেমে এলো। তার চেহারায় কোনো রাগ বা অহংকারের ছায়া পড়ল না। এত বড় এক সাম্রাজ্যের কথা শুনেও তার মনে কোনো রাজ্য জয়ের লোভ বা সম্পদ দখলের মোহ জাগ্রত হল না।
কারণ পৃথিবীর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্য তো তার পায়ের কাছে লুটিয়ে আছে। তার হৃদয় কেবল একটিমাত্র চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ল, তাওহীদের চিন্তা। তিনি ভাবছিলেন সেই পথভ্রষ্ট মানুষগুলোর কথা, যারা আলো ভেবে অন্ধকারের পূজা করছে। আল্লাহর একজন নবী হিসাবে তার কাঁধে যে বিশাল দায়িত্ব রয়েছে তা তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত ধীর, স্থির ও প্রজ্ঞার সাথে পুরো বিষয়টি বিশ্লেষণ করতে লাগলেন। তিনি হুদহুদের কথা অন্ধভাবে বিশ্বাস করলেন না, আবার তাকে মিথ্যাবাদী হিসাবেও বাতিল করে দিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন এই সংবাদের সত্যতা যাচাই করতে হবে এবং অত্যন্ত কৌশল ও ধৈর্যের সাথে রানী বিলকিস ও তার প্রজাদের একত্ববাদের পথে আহ্বান করতে হবে। তিনি চাইলেন না সরাসরি কোনো যুদ্ধ বা রক্তপাত হোক, বরং তিনি চাইলেন তার প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি দিয়ে তাদের ভুল ভেঙে দিতে। তার এই চিন্তাধারায় মিশেছিল একজন মহান সম্রাটের দাম্ভীর্য এবং একজন দয়াময় নবীর ভালোবাসা। তিনি জানতেন বিলকিস একজন বুদ্ধিমতী নারী, তাই তাকে এমনভাবে দাওয়াত দিতে হবে যা তার বিবেককে নাড়া দেয় এবং তাকে সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। এই গভীর চিন্তাভাবনার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন রানী বিলকিসের কাছে একটি বিশেষ চিঠি পাঠানোর। এটি কোনো সাধারণ রাজার পক্ষ থেকে অন্য এক রাজ্যের রানীর কাছে পাঠানো কোনো রাজনৈতিক বা সামরিক চিঠি ছিল না। এটি ছিল অন্ধকারের বুক চিরে আলোর এক স্ফুলিঙ্গ পাঠানোর প্রস্তুতি। সুলাইমান আলাইহিসসালাম একটি মসৃণ পার্চমেন্ট বা পত্রে অত্যন্ত দয়াময় ও পরম করুণাময় আল্লাহ তাআলার নামে লেখা শুরু করলেন। চিঠির প্রতিটি শব্দে মিশেছিল এক ঐশী পরাক্রম এবং সত্যের প্রতি নিঃস্বার্থ আহ্বানের সুর। তিনি রানী ও তার সভাসদদের নির্দেশ দিলেন অহংকার ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে এবং সত্য দিন গ্রহণ করতে। লেখা শেষে তিনি তার নিজস্ব মোহর দিয়ে চিঠিটি সিলগালা করে দিলেন। এরপর তিনি হুদহুদকে নির্দেশ দিলেন এই চিঠিটি নিয়ে সাবার উদ্দেশ্যে উড়ে যেতে এবং এমনভাবে চিঠিটি রানীর কাছে পৌঁছে দিতে যেন সে এটি পড়তে বাধ্য হয়। ইতিহাসের এক বিশাল পরিবর্তনের বাতাস যেন বইতে শুরু করল। সুলাইমান আলাইহিসসালামের হাত থেকে সেই পবিত্র চিঠি নিয়ে হুদহুদ পাখিটি পুনরায় ডানা মেলল অনন্ত আকাশের বুকে। নিচে ফেলে গেল জেরুজালেমের বিশাল রাজপ্রাসাদ, ধুধু মরুভূমি, উঁচু উঁচু পর্বতমালা আর বিস্তীর্ণ প্রান্তর। তার গন্তব্য সুদূর ইয়েমেন, যেখানে অপেক্ষা করছে এক মহাসত্যের উন্মোচন। এদিকে সাবার সুরক্ষিত রাজপ্রাসাদে তখন বিরাজ করছে এক অলস ও গম্ভীর রাজকীয় পরিবেশ। সুউচ্চ দেয়াল আর হাজারো প্রহরীর কড়া পাহারায় ঘেরা রানীর একান্ত বিশ্রাম কক্ষ। সুগন্ধি ধূপের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন। রেশমি পর্দায় ঘেরা জানালা দিয়ে বিকালের নরম আলো এসে পড়ছে ঘরের ভেতর। ঠিক এমন সময় প্রহরীদের শত নজরদারি ফাঁকি দিয়ে বাতাসের এক অদৃশ্য ঝাপটার মতো হুদহুদ পাখিটি সেই কক্ষের ভেতর প্রবেশ করল। শূন্য থেকে অত্যন্ত সন্তর্পণে সে সম্রাট সুলাইমান আলাইহিসসালামের সেই মোহরাঙ্কিত ঐতিহাসিক চিঠিটি ঠিক রানী বিলকিসের কোল ঘেঁষে ফেলে দিল। হঠাৎ করে যেন প্রাসাদের ভেতরের বাতাসের গতিপথ বদলে গেল। এক অজানা, অচেনা ও ঐশী গাম্ভীর্য যেন মুহূর্তের মধ্যে পুরো কক্ষটিকে গ্রাস করে নিল। বিশ্রামরত রানী বিলকিস চমকে উঠলেন। তার চোখ পড়ল সেই অদ্ভুত সুন্দর ও রাজকীয় মোহরযুক্ত চিঠিটির ওপর। চারপাশে নীরবতা যেন ফিসফিস করে বলতে লাগল, এই চিঠি কেবল একটি কাগজের টুকরো নয়, এটি এমন এক ঝড়ের পূর্বাভাস যা সাবার হাজার বছরের পুরনো বিশ্বাস, সিংহাসন আর ইতিহাসকে একেবারে শিকড় থেকে কাঁপিয়ে দিতে চলেছে। রানী বিলকিস ধীরে ধীরে তার হাত বাড়ালেন চিঠিটির দিকে। তার আঙুলগুলো স্পর্শ করল সেই সিলমোহর, আর ঠিক সেই মুহূর্তে মহাকালের ঘড়িতে বেজে উঠল এক নতুন অধ্যায়ের আগমনী ঘণ্টা, যার প্রতিটি স্পন্দনে লুকিয়ে আছে এক অদেখা, অজানা ও বিশাল কোনো মহানাটকের রহস্যময় প্রস্তুতি। সাবার সুরক্ষিত রাজপ্রাসাদে সেই নিভৃত ও সুগন্ধি ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে এক গভীর ও রহস্যময় স্তব্ধতা নেমে এসেছিল। রানী বিলকিসের কোল ঘেঁষে পড়ে থাকা সেই অদ্ভুত মোহরাঙ্কিত চিঠিটি যেন কোনো সাধারণ পার্চমেন্ট ছিল না, তা ছিল মহাকালের এক অমোঘ বার্তা, যা সাবার হাজার বছরের পুরনো বিশ্বাস ও ঐশ্বর্যের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিল। চিঠিটির দিকে তাকিয়ে রানীর তীক্ষ্ণ ও বুদ্ধিমতী চোখ দুটি বিস্ময়ে স্থির হয়ে গেল। অত্যন্ত সন্তর্পণে, যেন এক অজানা শক্তির স্পর্শ অনুভব করছেন, তিনি চিঠিটি হাতে তুলে নিলেন। সিলমোহরটি ভাঙার সাথে সাথে এক ঐশী গাম্ভীর্য পুরো কক্ষে ছড়িয়ে পড়ল।
চিঠির প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে এক অচেনা স্পন্দন তৈরি করছিল। এটি কোনো সাধারণ রাজার পক্ষ থেকে লেখা কোনো রাজনৈতিক হুমকি বা রাজ্য দখলের নোটিশ ছিল না। পরম করুণাময় ও অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু হওয়া সেই চিঠির ভাষা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু তার আবেদন ছিল আকাশচুম্বী। সেখানে কেবল অহংকার ত্যাগ করে সত্যের সামনে সমর্পণের এক নিঃস্বার্থ আহ্বান জানানো হয়েছিল। কোনো সৈন্যবাহিনীর ভয় দেখানো হয়নি, কোনো সম্পদের দাবি করা হয়নি, কেবল এক পরম সত্তার প্রতি আত্মসমর্পণের কথা বলা হয়েছিল। রানী বিলকিস ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী ও প্রজ্ঞাময়ী নারী। এই ক্ষুদ্র চিঠিটি তার মনে এক বিশাল ঝড়ের জন্ম দিল। তিনি বুঝতে পারলেন এই চিঠি যিনি পাঠিয়েছেন তিনি নিছক কোনো ক্ষমতালোভী সম্রাট নন। এই বার্তার পেছনে এক অলৌকিক ও অপ্রতিরোধ্য শক্তি লুকিয়ে আছে। তার মন দ্বিধা ও ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ল। তিনি একা সিদ্ধান্ত নেওয়ার পাত্রী ছিলেন না। অবিলম্বে সাবার রাজদরবারে এক জরুরি সভার ডাক হল। রাজ্যের সমস্ত অভিজ্ঞ মন্ত্রী, সেনাপতি এবং জ্ঞানী ব্যক্তিরা সেই বিশাল ও জাঁকজমকপূর্ণ দরবারে এসে উপস্থিত হলেন। তাদের চেহারায় ছিল রাজ্যের শিরামত্তা নিয়ে উদ্বেগ। রানী অত্যন্ত গাম্ভীর্যের সাথে সেই পবিত্র চিঠির কথা তাদের সামনে উপস্থাপন করলেন। সাবার শক্তিশালী সেনাপতিরা তাদের বিশাল সৈন্যবাহিনী ও সামরিক শক্তির অহংকারে মেতে উঠল। তারা রানীকে আশ্বস্ত করতে চাইল যে তাদের শক্তির সামনে পৃথিবীর যে কোনো রাজাই তুচ্ছ এবং প্রয়োজনে তারা রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুত। কিন্তু রানীর প্রজ্ঞাময়ী দৃষ্টি তাদের এই আস্ফালনের অসারতা ধরতে পেরেছিল। তিনি জানতেন রাজারা যখন বল প্রয়োগ করে কোনো দেশে প্রবেশ করে তখন তারা কেবল ধ্বংসই ডেকে আনে, সভ্যতার মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। যুদ্ধ কখনো প্রথম সমাধান হতে পারে না। গভীর চিন্তাভাবনার পর রানী বিলকিস এক অত্যন্ত বিচক্ষণ ও দূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি স্থির করলেন এই রহস্যময় সম্রাট হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃত উদ্দেশ্য এবং তার সত্তার ধরন পরীক্ষা করার জন্য তিনি কিছু মহামূল্যবান উপহার পাঠাবেন। তার এই সিদ্ধান্তের পেছনে লুকিয়েছিল এক অসামান্য মনস্তাত্ত্বিক কৌশল। তিনি বিশ্বাস করতেন যদি এই সুলাইমান কেবলই দুনিয়ালোভী রাজা হন তাহলে সাবার এই বিপুল ধনরত্ন দেখে তিনি সন্তুষ্ট হবেন এবং সন্ধি করবেন। আর যদি তিনি সত্যিই কোনো ঐশী শক্তির অধিকারী, কোনো মহান নবী হয়ে থাকেন, তাহলে পৃথিবীর কোনো সম্পদই তাকে তার সত্যের পথ থেকে টলাতে পারবে না। এই সিদ্ধান্তের পর সাবার রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হলো। সোনা, রূপম, মহামূল্যবান রত্নপাথর, সুগন্ধি, বিরল প্রজাতির মুক্তা এবং অত্যন্ত দৃষ্টিনন্দন সব উপঢৌকন দিয়ে বিশাল এক কাফেলা প্রস্তুত করা হলো। সাবার সবচেয়ে বুদ্ধিমান ও বিশ্বস্ত দূতদের কাঁধে এই কাফেলা নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রার ভার অর্পণ করা হলো। দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে সেই বিশাল কাফেলা যখন জেরুজালেমের দিকে এগোতে লাগল, রানী বিলকিসের মনে তখন কেবল একটাই প্রশ্ন: কে এই সুলাইমান যার একটিমাত্র চিঠি তার পুরো রাজ্যের চিন্তাধারাকে থমকে দিয়েছে? দিনের পর দিন, রাতের পর রাত মরুভূমির তপ্ত বালি আর শীতল বাতাস অতিক্রম করে সাবার সেই রাজকীয় কাফেলা অবশেষে হজরত সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের সীমানায় এসে উপস্থিত হল। কিন্তু সেখানে পৌঁছনোর পর তাদের চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল তা তাদের সমস্ত অহংকার ও ঐশ্বর্যের ধারণাকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিল। তাদের সাথে আনা সাবার শ্রেষ্ঠ ধনরত্নগুলো সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের ঐশ্বর্যের কাছে রাস্তার ধুলোর চেয়েও তুচ্ছ মনে হতে লাগল। জিনদের নিপুণ হাতে তৈরি আকাশচুম্বী অট্টালিকা, স্ফটিকের পথ এবং চারপাশের অভাবনীয় শৃঙ্খলা দেখে দূতেরা আক্ষরিক অর্থেই বোবা হয়ে গেল। অত্যন্ত বিনীতভাবে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই বিশাল ও মহিমান্বিত দরবারে উপস্থিত হয়ে রানী বিলকিস পাঠানো উপহারগুলো উপস্থাপন করলেন। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সাবার এত বিপুল ও চোখ ধাঁধানো ধনসম্পদ দেখে তার চেহারায় বিন্দুমাত্র আনন্দের রেখা ফুটল না, বরং দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদের প্রতি তার তীব্র অনাসক্তি এবং আল্লাহর প্রতি তার অবিচল ভরসার এক অপূর্ব দৃশ্য সেখানে প্রতিফলিত হল। তিনি অত্যন্ত প্রশান্ত অথচ দৃঢ়ভাবে সেই উপহার ফিরিয়ে দিলেন। তার এই প্রত্যাখ্যানের মাঝে কোনো রাগ বা অহংকার ছিল না, ছিল কেবল সত্যের প্রতি অবিচল নিষ্ঠা। তার সমগ্র সত্তা যেন ঘোষণা করছিল যে মহান আল্লাহ তাআলা তাকে নবুয়ত, প্রজ্ঞা এবং যে অকল্পনীয় সাম্রাজ্য দান করেছেন তার তুলনায় এই দুনিয়ার সমস্ত স্বর্ণ মুদ্রা সম্পূর্ণ মূল্যহীন। তিনি দূতেদের স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তার লক্ষ্য কোনো রাজকোষ পূর্ণ করা নয়,
বরং মানুষের হৃদয়কে অন্ধকারের শিকল থেকে মুক্ত করে আলোর পথে, আল্লাহর একত্ববাদের পথে নিয়ে আসা। যদি সাবার মানুষেরা তাদের মিথ্যা উপাসনা ত্যাগ না করে, তাহলে এমন এক বাহিনী তাদের দিকে ধেয়ে আসবে যার মোকাবিলা করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। দূতেরা সুলাইমান আলাইহিসসালামের এই গম্ভীর ও আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ বার্তা এবং নিজেদের ফিরিয়ে দেওয়া উপহার নিয়ে অত্যন্ত বিষণ্ণ ও ভীত হৃদয়ে সাবার দিকে ফিরতে চলল। তারা ফিরে গিয়ে রানী বিলকিসের সামনে সেই অবিশ্বাস্য সাম্রাজ্য, সেই সুশৃঙ্খল সেনাবাহিনী, জিন ও পাখিদের আনুগত্য এবং সর্বোপরি সুলাইমান আলাইহিসসালামের দুনিয়া বিমুখতা। এদিকে রানী বিলকিস পৌঁছানোর ঠিক আগেই হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দেওয়া ক্ষমতার এক অসামান্য নিদর্শন তাকে দেখানোর পরিকল্পনা করেছিলেন। তিনি তার দরবারের সেই বিশাল সমাবেশের কাছে জানতে চেয়েছিলেন কি রানী বিলকিসের সেই অত্যন্ত সুরক্ষিত ও বিশাল সিংহাসনটি তার এখানে পৌঁছানোর আগেই নিয়ে আসতে পারবে। জিনদের মধ্যে এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর জিন দাবি করেছিল যে দরবার শেষ হওয়ার আগেই সে তা এনে দিতে পারবে। কিন্তু যার কাছে ঐশী কিতাবের বিশেষ জ্ঞান ছিল, সেই আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান ব্যক্তিটি অত্যন্ত প্রশান্তির সাথে ঘোষণা করলেন যে চোখের পলক ফেলার আগেই তিনি সেই সিংহাসন উপস্থিত করবেন। এবং সত্যিই মহাবিশ্বের সমস্ত প্রাকৃতিক নিয়মকে হার মানিয়ে হাজার হাজার মাইল দূরের সাবার সেই দুর্ভেদ্য কক্ষে তালাবদ্ধ সিংহাসনটি মুহূর্তের মধ্যেই হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে স্থির হল। এই অভাবনীয় অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে স্বয়ং সুলাইমান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় সিজদাবনত হয়েছিলেন। রানী বিলকিস যখন দরবারে এসে উপস্থিত হলেন, তখন তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা পরীক্ষা করার জন্য সিংহাসনটির রূপ সামান্য পরিবর্তন করে তার সামনে রাখা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, এটিই কি তার সেই বিখ্যাত সিংহাসন? বিলকিস রানী গভীরভাবে সিংহাসনটির দিকে তাকালেন। তার চোখ স্থির হয়ে গেল। এটিই তার সেই নিজস্ব সিংহাসন যা তিনি ইয়েমেনের সবচেয়ে সুরক্ষিত কক্ষে তালাবদ্ধ করে রেখে এসেছিলেন। কিন্তু হাজার মাইল দূরে এত অল্প সময়ে এটি কিভাবে এখানে আসতে পারে তা তার মানবীয় যুক্তির একেবারে বাইরে ছিল। অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি উত্তর দিলেন যে এটি যেন অবিকল তাঁরই সিংহাসন। এই একটি ঘটনাই বিলকিসের মনের সমস্ত সংশয় দূর করে দিল। তিনি স্পষ্টভাবে উপলব্ধি করলেন যে সুলাইমান আলাইহিসসালামের এই ক্ষমতা কোনো জাদু মন্ত্র বা ভৌতিক শক্তি নয়, এটি নিখাদ ঐশী ক্ষমতা। মানুষের সীমাবদ্ধ জ্ঞান ও শক্তির অহংকার যে কতটা ঠুনকো তা তার হাতে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। তবে বিলকিসের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ও বিস্ময় তখনও বাকি ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে তার বিশেষ প্রাসাদে প্রবেশের আমন্ত্রণ জানালেন। এই প্রাসাদটি ছিল জিনদের এক অসামান্য স্থাপত্যকীর্তি। প্রাসাদের প্রবেশপথের মেঝেটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ, স্ফটিকের মতো কাঁচ দিয়ে তৈরি, আর সেই স্বচ্ছ কাচের নিচে প্রবাহিত হচ্ছিল এক স্নিগ্ধ জলের ধারা, যেখানে রং বেরঙের মাছেরা সাঁতার কাটছিল। এই কাঁচ এতই নিখুঁত ও মসৃণ ছিল যে উপর থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সেখানে কাঁচের কোনো আস্তরণ আছে। রানী বিলকিস যখন সেই প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন, তিনি স্বচ্ছ পানির ধারা দেখে থমকে গেলেন। তার মনে হলো প্রাসাদের ভেতরে যাওয়ার জন্য হয়তো তাকে পানি পার হতে হবে। অত্যন্ত স্বাভাবিকভাবেই তিনি তার রাজকীয় পোশাকের নিচের অংশ সামান্য গুটিয়ে নিলেন, যাতে তা পানিতে ভিজে না যায়। ঠিক সেই মুহূর্তে তাকে অত্যন্ত বিনয়ের সাথে জানানো হলো যে এটি কোনো উন্মুক্ত জলাশয় নয়, বরং এটি স্বচ্ছ কাঁচের তৈরি এক মসৃণ মেঝে মাত্র। এই কথাটি শোনার পর রানী বিলকিস যেন আক্ষরিক অর্থেই চমকে উঠলেন। তার পা যখন সেই মসৃণ কাঁচের ওপর পড়ল, তখন তার মনের ভেতরে হাজার বছরের পুরনো একটি বিশ্বাসের ভিত সশব্দে ভেঙে পড়ল। এই কাঁচের প্রাসাদের অভিজ্ঞতা তার জন্য কেবল একটি স্থাপত্যের বিস্ময় ছিল না, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক জাগরণের মুহূর্ত। তিনি হঠাৎ করেই এক গভীর সত্য উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন এতকাল ধরে তিনি এবং তার জাতি যেভাবে সূর্যের পূজা করে আসছিল তা ছিল এই কাঁচের মেঝের মতোই এক বিশাল বিভ্রান্তি। তিনি সূর্যকে স্রষ্টা ভেবেছিলেন, কারণ তা দেখতে উজ্জ্বল ও শক্তিশালী ছিল, ঠিক যেমন তিনি এই কাঁচকে পানি ভেবে ভুল করেছিলেন। তার চোখ তাকে ধোঁকা দিয়েছিল। তিনি স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির পূজা করছিলেন।
তার নিজের বুদ্ধিমত্তা, সাবার বিশাল ঐশ্বর্য, তার সুরক্ষিত সিংহাসন সবকিছুই এই মহাবিশ্বের প্রকৃত স্রষ্টার সামনে কতটা তুচ্ছ ও মূল্যহীন তা তার হৃদয়ে গভীরভাবে অনুভব করল। তার মনের ভেতরে জমে থাকা অহংকার, রাজকীয় গাম্ভীর্য এবং বছরের পর বছর ধরে লালন করা মিথ্যা বিশ্বাসের আবরণ মুহূর্তের মধ্যে খসে পড়ল। তার দু চোখ বেয়ে নেমে এলো অনুশোচনা ও পরম শান্তির অশ্রু। তিনি উপলব্ধি করলেন যে এই ক্ষমতা মানুষের নয়, এই প্রজ্ঞা কোনো সাধারণ রাজার নয়। সুলাইমান আলাইহিসসালাম কেবল একজন শাসক নন, তিনি পরম করুণাময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ও নবী। আর সেই পরম করুণাময় আল্লাহই এই সমগ্র মহাবিশ্বের একমাত্র অধিপতি। সেই স্বচ্ছ কাচের প্রাসাদে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্যের অধিপতি রানী বিলকিস নিজের সত্তাকে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। তার কণ্ঠে ধ্বনিত হল চরম সত্যের এক পবিত্র স্বীকারোক্তি। তিনি অত্যন্ত আবেগপূর্ণ ও অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি স্বীকার করলেন যে এতকাল তিনি নিজের আত্মার প্রতি চরম অন্যায় করেছেন, অন্ধকারে নিমজ্জিত ছিলেন। আর আজ হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে একাত্ম হয়ে তিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছেন। তার এই সমর্পণের মাধ্যমে সাবার সূর্য পূজার দীর্ঘ অন্ধকারের সমাপ্তি ঘটল এবং তৌহিদের এক উজ্জ্বল আলোয় পুরো রাজ্য উদ্ভাসিত হল। এইভাবেই সমাপ্ত হল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর, জ্ঞানগর্ভ ও আধ্যাত্মিক অধ্যায়ের। এখানে কোনো তলোয়ারের ঝনঝনানি ছিল না কোনো রক্তক্ষয়ী প্রান্তর। এখানে বিজয় হয়েছিল সত্যের, প্রজ্ঞার ও অসীম ধৈর্যের। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রমাণ করেছিলেন যে একজন নবীর দাওয়াত কেবল বাহুবল দিয়ে নয়, বরং হেদায়েতের আলো, অলৌকিক নিদর্শন এবং অপরিসীম প্রজ্ঞা দিয়ে মানুষের হৃদয় জয় করতে পারে। রানী বিলকিসের এই যাত্রা আমাদের শিখিয়ে যায় যে ঐশ্বর্য ও ক্ষমতার মোহ যতই তীব্র হোক না কেন, সত্যের আলো যখন কারো অন্তরে প্রবেশ করে তখন সমস্ত মিথ্যা উপাসনা ও অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সত্যের চিরন্তন বিজয়, জ্ঞান ও হেদায়েতের এই ঐশী বিজর্য যুগের পর যুগ ধরে মানব জাতির জন্য এক অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।